করে। ইতিহাস থেকে শিক্ষা নেন। সাধারণ জনগণের রক্তের কি দাম নাই? আপনারা কাকে ভয় পাচ্ছেন? নিখোঁজ হয়েছে, লাশ ফেলে দেওয়া হয়েছে। ঢাকা দিল্লির মাঝে যেই সকল অসম চুক্তি ছিল সেই অসম চুক্তিগুলো বাতিল করা হয় নাই। আপনারা কাকে ভয় পাচ্ছেন? কাজের চোখ রাঙানিতে আপনারা এখনো পর্যন্ত এই নতজানু পররাষ্ট্রনীতি আপনারা এখন পর্যন্ত বদলাতে পারেন নাই। আমরা দেখতে পাই এই নতজানু পররাষ্ট্রনীতির কারণেই আমরা দেখতে পাই সীমান্তে এই বিএসএফ এর সন্ত্রাসী গুন্ডারা আমার বাংলাদেশের মানুষের উপর তারা বিভিন্ন সময় গুলি চালায়। গত রাতে কি হয়েছে? গত রাতে সন্ত্রাসী নৃশংস হায়নার মতো তারা আমার দুই বাংলাদেশি ভাইকে পিটিয়ে হত্যা করে পদ্মায় ভাসিয়ে দিয়েছে। আমরা এখনো পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রকার কোনো বিবৃতি দেখি নাই। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদকে বলে দিতে চাই, আপনি কাজের ভয়ে এই এত বড় একটা ঘটনাকে ধামা চাপা দেওয়ার প্রচেষ্টা করছেন। আমরা বিভিন্ন সময় শুনতে পাই ভারতের ইশারায় বাংলাদেশের নাকি রাজনৈতিক অনেক কিছুর পথ পরিবর্তন হয়, যার কারণে রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার জন্য দিল্লির ক্লিয়ারেন্সের অপেক্ষায় থাকে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অভ্যুত্থান পরবর্তী প্রজন্ম দিল্লির ক্লিয়ারেন্সের রাজনীতি বাংলাদেশে হতে দিবে না। গত 10 বছরের সীমান্তে বাংলাদেশের 300-র বেশি বাংলাদেশি নিহত হয়েছে, নিখোঁজ হয়েছে, লাশ ফেলে দেওয়া হয়েছে। এগুলো এক প্রকার বাংলাদেশের দিকে তাক করে রাখা অঘোষিত যুদ্ধ। কিন্তু প্রশ্ন হচ্ছে এই যুদ্ধটা আসলে কার বিরুদ্ধে? বাংলাদেশের দুই দেশের নিরস্ত্র মানুষের বিরুদ্ধে, নাকি বাংলাদেশের দিকে ভারতীয় রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতার প্রয়োগ দেখানো হচ্ছে? আমার দুজন ভাই মোমিন ভাই, রিঙ্কু ভাই, তাদেরকে পিটিয়ে পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা আমরা সিনেমায় দেখতে পাই, নাটকে দেখতে পাই, এই ধরনের ঘটনা আমরা ওয়েব সিরিজে দেখতে পাই। কিন্তু দেখা যাচ্ছে বলিউডের থেকে শিক্ষা নিয়েই বিএসএফ আমার ভাইদেরকে সীমানায় সেটা বাস্তবায়ন করছে। কিন্তু যখন সেটা চীনের বর্ডারে যায়, তখন পাকিস্তানের বর্ডারে যায়, তখন মার খেয়ে পালায়, তখন কিন্তু তারা প্রতিরোধ করতে পারে না। আমরা মনে করিয়ে দিতে চাই, আমাদের কিন্তু ইতিহাস রয়েছে। পিরোজপুর পাইকমারি সীমান্তের সেই যুদ্ধের কথা ভুলে যান না। আপনারা আমাদের 2 জন বিডিআর সোলজারের লাশ ফেলেছিলেন, আমরা কিন্তু আপনাদের 20 জনের লাশ ফেলে দিয়েছিলাম। ইতিহাস থেকে শিক্ষা নেন। আপনারা দেখতে পেয়েছেন এই নেহরু ডক্ট্রিন ব্যবহার করে ভারত যেভাবে তার প্রতিবেশীদেরকে ডমিনেট করার চেষ্টা করছিল, সেটা হিতে বিপরীত হয়েছে। এখন আর ভারতের কোনো বন্ধু নেই। শ্রীলঙ্কায় তাদের বন্ধু নেই, মালদ্বীপে তাদের বন্ধু নেই, নেপালে তাদের বন্ধু নেই, ভুটানে তাদের বন্ধু নেই। বাংলাদেশে তাদের যে বন্ধু ছিল সে এখন দিল্লির ভাত খায়। বাংলাদেশের ভাত তার পেটে আর জায়গা হয় নাই, তার নসিবে নাই। তাকে লাত্তায়ে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। সুতরাং সাবধান হন। ভারত কেবল হত্যা করেই ক্ষান্ত থাকেনি, তারা হাজার হাজার ভারতীয় এবং মায়ানমারের মানুষকে পুশিন করে বাংলাদেশ সীমান্ত দিয়ে এই বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে, আমি যেহেতু চাঁপাইনবাবগঞ্জের মেয়ে, আমি দেখেছি কিভাবে আমার জেলার নিরীহ মানুষজনকে মেরে ফেলে লাশ পানিতে ভাসিয়ে দেয়। জনগণ হয়রানির ভয়ে হয়তো পুলিশের কাছে মুখ খুলে না, কিন্তু আমরা তার সাক্ষী। আমরা দেখি তারা কিভাবে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করে। আপনারা যে দেখলেন কালকে জনগণ 2টা মানুষকে হত্যা করা হলো, জলজন্তু 2টা মানুষকে পিটিয়ে রক্তাক্ত করে হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দেওয়া হলো। কোন রাজনৈতিক নেতাদের কাছ থেকে তীব্র কোনো প্রতিবাদ দেখেছেন আপনারা? কেন এত ভারত প্রীতি, কেন দাদা প্রীতি, কেন এত ক্ষমতায় আসতে দিবি না দাদারা? তাই দাদারা খেপে